নির্দিষ্ট কিছু দেশে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামায়াতে বন্ডন জমা দিতে হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডোনাল্ড ট্রাম্পার প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসাবে এ সংক্রান্ত এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 20শে আগস্ট থেকে শুরু হবে 12 মাসের পরীক্ষামূলক কর্মসূচি। এটি যুক্তরাষ্ট্রের বি-1 ব্যবসায়িক ভিসা ও বি-2 পর্যবেক্ষণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 5 আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রেশন প্রকাশ পররাষ্ট্র দপ্তরের সিইও চূড়ান্ত নীতিমালা অনুযায়ী এই কর্মসূচি এমন দেশগুলোর নাগরিকদের নিশানা করবে যেসব দেশের ভিসাবাসীদের নির্ধারিত মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকার ওভারস্টের হার ঐতিহাসিকভাবে বেশি। তবে ভ্রমণকারীরা জামায়াতের শর্ত মেনে চলবে, জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। জাতীয় মারিক বিল ভ্রমণকারী ও নীতি প্রধান নিশানা হবে, তাই বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে। 15টি বা দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শকদের জন্য নতুন কিছু ফি চালু করার পরও সিদ্ধান্ত নিব যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকার হার বেশি তাদেরও জামায়াত দিতে হবে। তবে কানাডা ও মেক্সিকোর ভ্রমণকারী এবং যুক্তরাষ্ট্র ভিসা ওয়েভার কর্মসূচিতে অংশ নেওয়া 40টি বেশি দেশের নাগরিকের বাহিরে থাকবে। এই কর্মসূচির অধীন নাগরিকেরা 90 দিন পর্যন্ত ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারে। ন- নতুন করে 1990-এর দশকে তথ্য বিশ্লেষণ করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস আইন এএস 2002 সালে জানায় যুক্তরাষ্ট্র অর্ধেক অভিবাসনীয় প্রায় 41% ভিসা ওভারেজ। 2003 সালে আইএসএনস নতুনভাবে তথ্য বিশ্লেষণ করে দেখে 2000 সালে যুক্তরাষ্ট্র অর্ধেক অভিবাসন 33% ভিসা ছিল ওভারেজ। এ বিষয়ে অধিকতর সম্পৃক্ত তথ্য জানিয়েছে অভিবাসন ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মাইগ্রেন্ট স্টাডিজ। তারা জানিয়েছে 2014 সাল থেকে যুক্তরাষ্ট্রের অর্ধভবনে থাকা জনসংখ্যা প্রায় 42% ভিসা ওভারেজ ছিল। 2024 সালেও তারা একই হার উল্লেখ করেছে। প্রিয় রিসার্চ সেন্টার জোস্ট জনসংখ্যাবিদ জেফ্রিক প্যারসনের মতে, বিশেষ করে সীমান্তর পার হওয়ার ধরন ও উৎস দেশে বদলে যাওয়ার ভিসা মেয়াদোত্তীর্ণ ঘটনা শনাক্ত নজরদারি করা হলো এখনো কঠিন।